এই আকিক, বেতর পড়বি না? আরে আমি দোয়াই কোনতে পারি না, বেতন পড়বো কিভাবে? আচ্ছা, কালকে থেকে তো তারাবি শুরু হবে, তারাবি পড়বি না? না রে, আমি তারাবের নিয়তটা পারি না। কি বলিস এটা তুই? তারাবির জন্য আবার আলাদা নিয়ত করা লাগে নাকি বোকা? হ, একটা বইতে দেখলাম তারাবির খুব কঠিন একটা নিয়ত লেখা। ধুর বোকা, কোন নামাজের জন্য আলাদা কোনো নিয়ত আছে নাকি? আরে আছে, আবার 4 রাকাত পর পর একটা দোয়া পড়া লাগে, ওইটাও মুখস্থ হয়নি। কি রে ভাই, তুই এগুলো করতে শুনছিস যে এই দোয়া না করলে তারাবি হয় না? সত্যি ইউটিউবে দেখছি আমি। হ্যাঁ, এটা ইউটিউব বিশ্ববিদ্যালয়। শোন, কোন নামাজের জন্য আলাদা করে কোনো নিয়তের প্রয়োজন হয় না। শোন, সকল নামাজের আগে জাস্ট বাংলায় ওই নামাজের নিয়ত করলেই হয়। এটা কি কস তুই? আরে আমাদের ইমাম সাহেব বললো সেদিন। এটা কেমনে সম্ভব? মনে কর তুই এখন তারাবির নামাজ পড়বি, তুই দাঁড়ায় শুধু আমি 2 রাকাত তারাবির নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এইটুকু বললেই নিয়ত হয়ে যাবে। কি বলিস, এত সহজ? আরে বেটা আমিও আগে আরবিতে নিয়ত করতে যে কত প্যাঁচ লাগাইছি। শোন, আমিও ফরজ সুন্নত নফলের জন্য বুগদাদি কায়দা দেখে নিয়ত মুখস্থ করছিলাম। আমিও তো এইটাই জানি। আগে পকেটে করে কায়দা নিয়ে আসতাম, ওটা দেখে দেখে নামাজের নিয়ত করতাম। একদিন হুজুর পকেট থেকে কায়দা বের করতে দেখা পরে আমার সহজ নিয়ত শিখাই দিয়েছে। আরে বাহ, খুব দারুণ জিনিস শিখলাম তো। আচ্ছা, রোজা না রাখলে নাকি তারাবি পড়া যায় না, এই মাসালাটা হুজুরকে একবার জিজ্ঞেস করতে হবে। আয় হুজুরে জিগাই। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম হুজুর। হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কোনো কারণে রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে? আরে হ্যাঁ, কি বলো, যাবে না কেন? রোজা হলো একটি ফরজ আমল, আর তারাবি হলো রোজার মাসের একটি সুন্নত আমল। একটি কোনো কারণে পালন করা না গেলে অন্যটি কেন করা যাবে না? অবশ্যই করা যাবে, এমনকি বিনা ওজরে তারাবি ছাড়া উচিত না। হুজুর, আরেকটা প্রশ্ন। বলো। আমি তো দোয়াই কুনুত পারি না, তো বেতের নামাজ কিভাবে পড়বো? শোনো, দোয়াই কুনুত যদি না পারো তাহলে দোয়াই কুনুতের জায়গায় অন্য যে কোনো দোয়া পড়লেই হবে। তুমি মুনাজাতের দোয়াটাও পড়তে পারো, তাহলে তোমার নামাজ হয়ে যাবে। তবে দোয়াই কুনুতটা দ্রুত শিখে ফেলো। হুজুর, এটা তো আগে জানতাম না। বাহ, তাহলে তো বিতর নামাজ আর এখন থেকে ছাড়া যাবে না। হ্যাঁ, বিতরের নামাজ ওয়াজিব, এটা কাজা হলে পড়তে হবে, তাই এটা কখনোই ছাড়া যাবে না। ধন্যবাদ হুজুর, অনেক উপকারী একটা জ্ঞান শিখলাম। বড় হয়ে জানতেও লজ্জা নেই। কোনো জিনিস না জানলে প্রশ্ন করুন, অজ্ঞতা দূর করুন।